আসসালামু আলাইকুম। চ্যানেল আই কৃষি সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি মোহাম্মদ রাইহান। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। কুড়িগ্রামে অধিক লাভের আশায় আগাম শীতকালীন শাকসবজি চাষে ব্যস্ত হয়ে পড়েছেন কৃষক। চলতি বছরের শুরুতে খরা ও শেষ দিকে অতিবৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত কৃষক তাদের ক্ষতি পুষিয়ে নিতে শীতকালীন শাকসবজি চাষ শুরু করছেন। কুড়িগ্রাম প্রতিনিধি শ্যামল ভৌমিকের পাঠানো তথ্য ভিডিওচিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। চলতি মৌসুমে কুড়িগ্রামের কৃষক লাল শাক, মূলা, বেগুন, বাঁধাকপি, ফুলকপি, লাউ, শিম, বরবটি সহ বিভিন্ন ধরনের আগাম শীতকালীন শাকসবজি চাষ শুরু করেছেন। এসব সবজি খেতে পরিচর্যা সহ নতুন করে সবজি লাগানোর কাজে ব্যস্ত সময় পার করছেন তারা। অনেক কৃষক বিভিন্ন ধরনের শাকসবজি বিক্রি করতেও শুরু করেছেন। লাউ শাক, মূলা শাক এবং লাল শাক লাগানো হয়েছে, যা খরচ প্রায় 4 থেকে 5 হাজার টাকা হয়েছে। আগাম করতে পারলে কিছু পয়সা করে বেশি পাওয়া যাবে, এই আশায় আমরা করছি। মোটামুটি পয়সা পাওয়া গেছে এবারে, তারপরেও আরও করতেছি। পাতার দাম একটু ঊর্ধ্বমুখী আছে, চলছে। বর্তমান আমরা শতকরা মুঠা 300 টাকা, 400 টাকা, 700 টাকা, 1200 টাকা পর্যন্ত বিক্রি করতেছি। চলতি মৌসুমে জেলায় 2750 হেক্টর জমিতে আগাম শীতকালীন শাকসবজি চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এর মধ্যেই অর্জিত হয়েছে 2100 হেক্টর। আমরা চেষ্টা করছি কৃষকদের পাশে পরামর্শ দেওয়ার জন্য পাশে থেকে, এবং আমরা তাদেরকে কিছু প্রণোদনা দেওয়ার জন্য প্রায় 400 জন কৃষকের প্রণোদনা পেয়েছি শীতকালীন আগাম শাকসবজির উপরে, যেমন লাউ, সিম, মূলা, বিভিন্ন রকমের শাক। তো সেগুলো আমরা কৃষকদেরকে প্রদান করব যেন তাদের রবি মৌসুমের শীতকালীন সবজির আবাদ বৃদ্ধি পায়। চলতি মৌসুমে উৎপাদিত সবজির ন্যায্য মূল্য না পেলে চরম অনিশ্চয়তার মুখে পড়তে হবে বলে মনে করছেন স্থানীয় কৃষিজীবীরা। রাজীব আহমেদ, চ্যানেল আই। মৌলভীবাজারের কাউয়াদিঘি হাওরের জেলেরা রয়েছেন নানান সংকটে। একদিকে হাওরের মাছ কম, অন্যদিকে রয়েছে ইজারাদারদের মৎস্য আহরণে বাধা। সংসার চালাতে হিমশিম খাচ্ছেন তারা। মৎস্য বিভাগ জানায়, উন্মুক্ত জলাশয়ে মাছ আহরণে কোনো বাধা নেই। ইজারাদারদের বাধা দেওয়ারও আইনগত কোনো ভিত্তি নেই। মৌলভীবাজার থেকে এম এ সালামের পাঠানো তথ্য ভিডিওচিত্রে সুব্রত গাইনের রিপোর্ট। জেলার কাউয়াদিঘি হাওরের কয়েকশো জেলে সকালে আলো ফোটার সাথে সাথে নৌকা ও জাল নিয়ে হাওরে যান মাছ শিকারে। কিন্তু জলবায়ুর প্রভাবে হাওরে পানি কম থাকায় মাছও মিলছে কম। অন্যদিকে উন্মুক্ত জলাশয়ে মাছ শিকারে রয়েছে ইজারাদারদের বাধা। এমন অবস্থায় মাছ শিকার করে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন তারা। মৎস্যজীবী মানুষে আস্থা দিনে নৌকার জাল ধরি বাইয়া 400-500 টাকা পায়, ওটাই আমরা জীবিকা রক্ষা। যে আমরা জাল টাল দিই, আমরা এটা ধরিয়া তারা নিয়ে গিয়ে বিলরা টিলে, তারা ফারাদার আছে, মাজন আছে, তারা লিয়ে গিয়া। আমি বাংলাদেশের সরকারের কাছে আবেদন করলাম যে গরিব দুঃখী অসহায় মানুষ, দরিদ্র, ওরার প্রতি যাতে কোনো বিশৃঙ্খলা না হয় বাসান পানিতে। সকালে ও বিকেলে হাওর পাড়ের অস্থায়ী হাটে মাছ বিক্রি করেন জেলেরা। খুচরা মাছ ব্যবসায়ীরা এখান থেকে কিনে বিক্রি করেন গ্রামীণ ও শহরের ছোট বড় হাটে। শিঙ্গি মাছ উঠে, টোনা মাছ উঠে, ফুটি মাছ, রৌ মাছ, সব জাতের মাছ উঠে। সকাল 6টা থেকে 7টা পর্যন্ত বিক্রি হয়। রাত 3টার সময় মানুষ যায়, সকাল 6টার সময় বাড়িল, আর বিকাল 3টার থেকে 5,000 পর্যন্ত বিক্রি হয় ভাই। ইজারার শর্ত অনুযায়ী ইজারাদারদের শুধু বিল ইজারা দেওয়া হয়েছে, হাওর নয়। ফলে উন্মুক্ত জলাশয়ে মৎস্যজীবীদের মাছ শিকারে কোনো বাধা নেই বলে জানান জেলা মৎস্য কর্মকর্তা। যিনি লিজ নিয়ে থাকেন উনি বিল লিজ নিয়ে থাকেন, হাওর নয়। অতএব যখন হাওরের পানি কমে যাবে, শীতকালে যখন বিলের পার জাগবে, তখন উনি সেই বিলের জলসম্পদের মালিকানা দাবি করতে পারেন। আমরা এর বিরুদ্ধে মোবাইল কোর্ট, সচেতনতা সভা, এমনকি আরও কঠোর পদক্ষেপ নিচ্ছি। হাওর পাড়ের মানুষ শুকনো মৌসুমে বড় ফসল এবং বর্ষায় মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন। উন্মুক্ত জলাশয়ে নির্বিঘ্নে মাছ শিকারের দাবি এসব প্রান্তিক জেলেদের। সুব্রত গাইন, চ্যানেল আই। গাইবান্ধা সদর উপজেলার মালিবাড়ি ইউনিয়নে আধুনিক পদ্ধতিতে চাষাবাদ বিষয়ক কর্মশালা হয়েছে। কর্মশালায় বীজ নির্বাচন, বীজ শোধন, বীজতলা তৈরি, চারা রোপণ ও আগাছা দমন সহ আধুনিক কৃষি প্রযুক্তি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনায় অংশ নেন উপসহকারী কৃষি অফিসার মিজানুর রহমান ও অন্যান্যরা। অনুষ্ঠানের শুরুতে কৃষকদের অংশগ্রহণে খেলাধুলার আয়োজন করা হয়। দর্শক, চ্যানেল আই কৃষি সংবাদের আজকের আয়োজনে পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজনে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।